হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 11-এ যারা পড়ছো তাদের জন্য ফার্স্ট সেমিস্টারের অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডের এমসিকিউ ডাফ এন্ড ডাটের কোশ্চেন বাজ থেকে। তো এর আগের ভিডিওতে পার্ট 1 এবং পার্ট 2 শেয়ার করেছিলাম। তো আজকের ভিডিওতে 65 থেকে শুরু করছি, এটা হচ্ছে পার্ট 3। তো চলো পার্ট 3 শুরু করা যাক। এবং এর আগে যারা পার্ট 1 আর পার্ট 2 দেখোনি এবং সাথে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের বেঙ্গলি মিনিং এর ভিডিও যারা মিস করে গিয়েছো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি। পার্টে ভিডিও দিয়েছি এবং সাথে একসাথেও করা আছে। তোমাদের যেখান থেকে সুবিধা, যে পার্টটা তোমরা বুঝতে পারছো না ভিডিওটা দেখে নিও, বা পুরো টেক্সটারই কিন্তু তোমরা ভিডিও দেখে নিও। একদম সহজভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি যাতে আর এমসিকিউ করতে কোনো রকম অসুবিধা না হয়। দেখো, প্রথমটা রয়েছে দ্য ম্যান থ্রাস্ট towards the astrologers his palm. The man thrust towards the astrologer his palm. লোকটা কি করেছিল? অ্যাস্ট্রোলজারের দিকে তার হাতটা, মানে হাতের তালুটা বাড়িয়ে দিয়েছিল। The man thrust his palm under the astrologer's nose. লোকটা তার হাতটাকে বাড়িয়ে দিয়েছিল বা হাতটা গুজে দিয়েছিল কোথায়? অ্যাস্ট্রোলজারের নাকের নিচে, নোজ, নাকের নিচে। When the astrologer felt challenged, যখন অ্যাস্ট্রোলজার অনুভব করলো যে তাকে একটা মোকাবিলার সম্মুখীন হতে হয়েছে, হি টিল্টেড দ্য আদার্স পাম, সে কি করলো? ও অপরিচিত যে ব্যক্তিটা ছিল তার হাতটাকে সে একটু তেরছা করে করলো, মানে হাতটাকে তেরছা করে আলোর দিকে নিয়ে গেল, আলোর দিকে মেলে ধরলো। দ্য অ্যাস্ট্রোলজার টিল্টেড দ্য ম্যানস পাম টুয়ার্ডস গ্রিন লাইট। জ্যোতিষীটা কি করলো? তার হাতের তালুটাকে, মানে অপরিচিত লোকটার হাতের তালুটাকে সবুজ আলোর দিকে একটু বাঁকিয়ে নিল। তারপর এটা দ্য ম্যান অফার টু পে দ্য অ্যাস্ট্রোলজার ফর হিজ কোশ্চেন অ্যান্ড আনা। লোকটা বললো যে অ্যাস্ট্রোলজারকে, মানে জ্যোতিষীকে, তার প্রশ্নের উত্তর হিসাবে 1 আনা দেবে। হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার ডিমান্ড ইফ হিজ অ্যান্সার্স স্যাটিসফাইড হিম? অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী বলেছিল যে তার উত্তর যদি ওই ব্যক্তিটিকে সন্তুষ্ট করে তাহলে কি সে তাকে 5 টাকা দেবে? 5 রুপিস হবে তাহলে। দ্য ম্যান এগ্রিড টু গিভ হিম ফর হিজ কোশ্চেন্স। লোকটা তাকে তার প্রশ্নের জন্য কত টাকা দিতে রাজি হয়েছিল? 8 আনা, 8 আনা। তারপর হোয়াট কন্ডিশন ডিড দ্য ম্যান গিভ টু দ্য অ্যাস্ট্রোলজার? জ্যোতিষী লোকটিকে কি শর্ত দিয়েছিল? রিফান্ড টুয়াইস দ্য ফিস ইফ রং। যদি ও ভুল উত্তর দেয় তাহলে কি করতে হবে? যত টাকা ও দিয়েছে তার দ্বিগুণ টাকা তাকে ফেরত দিতে হবে। তারপর এটা রয়েছে, দেখো, আফটার এ লিটল ফার্দার আর্গুমেন্ট, আর বেশ কিছুক্ষণ তর্ক বিতর্কের পর, দ্য প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড, মানে এই সওদাটা গ্রহণ করা হলো। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার টু হেভেন। জ্যোতিষী কি করলো? আকাশের উদ্দেশ্যে, অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে একটা প্রার্থনা করলো। দ্য ম্যান লিট এ চিরুট। লোকটা কি করলো? একটা চুরুট ধরালো। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট। দেশলাইয়ের আলোতে জ্যোতিষী তার মুখটা একটু দেখতে পেল, মুখের ঝলকটা দেখতে পেল। এরপর দেয়ার ওয়াজ এ পজ বিকজ, সেখানে সবাই থেমে গেছিল। কেন? সবকিছু নিস্তব্ধ ছিল কেন? এখানে অনেকগুলো রিজন আছে। একটা হচ্ছে কার্স হুটেড অন দ্য রোড। তারপরের অপশন হচ্ছে জুটকা ড্রাইভার সোর অ্যাট দেয়ার হর্সেস, দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড। এখানে সবকটাই সঠিক, তার জন্য অল অফ দিস, সবকটাই। দ্য পার্কটা কিরকম ছিল? ফুললি ডার্ক, সেমি ডার্ক, ফুললি লাইটেড, মুনলিট। সেমি ডার্ক, আধো অন্ধকার ছিল। দ্য ম্যান স্যাট দেয়ার রুথলেসলি। লোকটা সেখানে বসে রইল। কিভাবে বসে রইল? রুথলেসলি। হাউ ডিড দ্য অ্যাস্ট্রোলজার ফিল অ্যাবাউট দ্য স্ট্রেঞ্জ ম্যানস চ্যালেঞ্জ? ওই অপরিচিত ব্যক্তিটির মোকাবিলায় লোকটি কিরকম বোধ করলো? আনকমফোর্টেবল, অস্বস্তি, মানে লোকটির, ওই যে অপরিচিত লোকটির মোকাবিলা করতে জ্যোতিষ কিরকম বোধ করেছিল? অস্বস্তি বোধ করেছিল। হোয়াট এক্সকিউজ ডিড দ্য অ্যাস্ট্রোলজার গিভ দ্য ম্যান ফর নট অ্যাকসেপ্টিং হিজ চ্যালেঞ্জ? জ্যোতিষী লোকটার মোকাবিলা না গ্রহণ করার কি অজুহাত দিয়েছিল? যে তার দেরি হয়ে যাচ্ছে, তার দেরি হয়ে গেছে, হি ওয়াজ লেট। তাহলে এখানে হবে অপশন কি? হি ওয়াজ লেট। নেক্সট, তারপরে 82 দেখো, হাউ ডিড দ্য ম্যান থ্রেট দ্য অ্যাস্ট্রোলজার ইফ হি ডিনাইজ টু অ্যান্সার হিজ কোশ্চেন্স? লোকটা কিভাবে জ্যোতিষীকে শাসিয়েছিল
যে তার প্রশ্নের যদি সে উত্তর দিতে অস্বীকার করে তাহলে তাকে কি করতে হবে, পে হিম এক্সট্রা, তাহলে তাকে বেশি টাকা দিতে হবে। তারপর when did the astrologer refuse to an answer of the strange man, the man held the astrologer's wrist tightly হবে তাইরি। তো যখন জ্যোতিষী অস্বীকার করে যে সেই অপরিচিত লোকটার প্রশ্নের উত্তর সে দেবে না, তখন লোকটা কি করেছিল, জ্যোতিষীর যে কবজি সেটাকে চেপে ধরেছিল জোরে। দ্য অ্যাস্ট্রোলজার্স ভয়েস বিকেম, জ্যোতিষীর গলার স্বর কিরকম হয়ে গিয়েছিল, ফেইন্ট, মানে ও ভীষণ ভয় পেয়ে গেছিল। দ্য অ্যাস্ট্রোলজার প্রপোজ টু স্পিক টু দ্য ম্যান টুমরো, জ্যোতিষী প্রস্তাব দিয়েছিল যে সে আগামীকাল ওই লোকটির সাথে কথা বলবে। দ্য ম্যান থ্রাস্ট হিজ পাম আন্ডার দ্য অ্যাস্ট্রোলজার্স ইন দ্য অ্যাস্ট্রোলজার্স ফেস, লোকটা কি করেছিল, তার হাতটাকে গুঁজে দিয়েছিল কোথায়, অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষীর মুখে। নেক্সট তারপর এটা ওয়েন দ্য অ্যাস্ট্রোলজার ফাইনালি প্রসিডেড দ্য চ্যালেঞ্জ হি থ্রোট ড্রাইড আপ, যখন শেষ পর্যন্ত অ্যাস্ট্রোলজার তার এই মোকাবিলাটাতে অগ্রসর হয়েছিল, তার গলার স্বর কিরকম হয়েছিল, তার গলার স্বর শুকিয়ে গিয়েছিল, হিজ থ্রোট ড্রাইড আপ। এরপরেরটা রয়েছে দেখো, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও, তুমি এখন এটা থেকে বেরোতে পারবে না। হিয়ার ইউ রেফার্স টু, এখানে ইউ বলতে কাকে বোঝানো হয়েছে, দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষীকে। আওয়ার ফ্রেন্ড ফেল পিকিউড, হিয়ার আওয়ার ফ্রেন্ড রেফার্স টু, এখানে আমাদের বন্ধুকে বলতে কাকে বোঝানো হচ্ছে, অ্যাস্ট্রোলজারকে, জ্যোতিষীকে। পিকিউড মানে হচ্ছে চিন্তিত বোধ করা বা সমস্যায় পড়ে যাওয়া, মোকাবিলার সামনে যেহেতু পড়ে গিয়েছিল। চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, হিয়ার দ্য স্পিকার ইজ, এখানে বক্তাকে, দ্য স্ট্রেঞ্জার, অপরিচিত লোকটা হলো এখানে বক্তা। এরপর পরেরটা দেখো, দ্য স্ট্রেঞ্জ ম্যান ওয়ান্টেড টু নো ইফ হি উড সাকসিড ইন হিজ প্রেজেন্ট অ্যাম্বিশন, তার বর্তমান লক্ষ্যতে সে সফল হবে কিনা সেটাই হলো ওই অপরিচিত ব্যক্তিটি জানতে চেয়েছিল। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড এ ফিউ প্রেয়ার্স, জ্যোতিষী বেশ কয়েকটা প্রার্থনা উচ্চারণ করলো। নেক্সট, হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার রিকোয়েস্ট ইন এক্সচেঞ্জ ফর অ্যান্সারিং দ্য স্ট্রেঞ্জার্স কোশ্চেন, ওই অপরিচিত ব্যক্তির প্রশ্নের উত্তরে জ্যোতিষী কি চেয়েছিল, রুপি, একটা টাকা চেয়েছিল। এর পরেরটা দেখো, অ্যাট লাস্ট দ্য স্ট্রেঞ্জার এগ্রিড আফটার এ গুড ডিল অফ হ্যাংলিং হবে, মানে বেশ কয়েকবার দর কষাকষির পর কি হলো, ওই অপরিচিত ব্যক্তিটি রাজি হয়ে গেল। তারপর ওয়ান্স দ্য অ্যাস্ট্রোলজার লেফট হিজ হোম বিকজ, একবার জ্যোতিষী তার বাড়ি ছেড়েছিল, কেন ছেড়েছিল, হি থট হি হ্যাড কিল্ড সামওয়ান, কারণ সে ভেবেছিল যে সে কাউকে একজনকে হত্যা করেছে। তো এত অবধি তোমাদের পার্ট 3 থাক, নেক্সট ভিডিওতে পার্ট 4 96 থেকে শুরু করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি কিন্তু সাবস্ক্রাইব করে নাও।